দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বাংলাদেশের নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে। শুনুন, আমি মনে করি, আপনারা হয়তো মনে করেন, বাংলাদেশের মহিলারা বাংলাদেশের মহিলারা খুবই অবহেলিত, খুবই অবহেলিত। তাদের যা পাওয়া উচিত সেটা তারা পাচ্ছেন না। তার মানে কি? নারীদের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশে নারীর অধিকার নাই। নারীরা অনেকটা দাসীর মতো হয়ে আছে। বেশিরভাগ নারী। শহরের নারীর কথা চিন্তা করলে চলবে না। গ্রামান্তরে, গ্রামে গঞ্জে যেসব নারীরা আছেন তাদের কথা চিন্তা করে দেখুন। তারা অনেকটা দাসীর মতো। তারা দাসীর মতো। সেই কাক ডাকা ভোরে তারা ঘুম থেকে ওঠেন, মুরগির দরজাগুলো খুলে দেন, মুরগিকে খাবার দেন, স্বামী স্ত্রী, স্বামী সন্তানদের খাবারের ব্যবস্থা করেন, শ্বশুর শাশুড়ি থাকলে, দেবর ননদ থাকলে তাদের খাবারের ব্যবস্থা করেন, সারাদিন কাজ করেন, সারাদিন কাজ করেন, রান্না করেন। তারপরে রাতে ঘুমোতে ঘুমোতে মধ্যরাত হয়ে যায়। রাতে ঘুমোতে ঘুমোতে মধ্যরাত হয়। কি পান তারা? ঠিকমতো খেতেও পান না। সবাই খাওয়ার পরে যদি কিছু বাকি থাকে তাহলে মেয়েরা সেটা খান। ভালো কাপড় পান না। অনেক মেয়েকেই দেখবেন কোথাও বেড়াতে গেলে তার বেড়াতে যাওয়ার উপযোগী একটা কাপড় নাই। নারীরা বাংলাদেশে তাদের অধিকার পাচ্ছেন না। আমি এই নারীদের অধিকারের উপরে কয়েকটা ভিডিও করব চিন্তা করেছি। আমি মনে করি মহিলারা অত্যন্ত অবহেলিত। দেখুন, আপনারা জানেন কিনা, বাংলাদেশে পুরুষের চেয়ে 50 লক্ষ মহিলা বেশি। বাংলাদেশে যে 19 কোটি লোক আছে, আগে 17 কোটি বলা হতো, 18 কোটি বলা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 19 কোটি লোক আছে। বাংলাদেশে যে 19 কোটি লোক আছে তার মধ্যে পুরুষ হচ্ছে 50 লক্ষ কম, মহিলা হচ্ছে 50 লক্ষ বেশি। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ মহিলারা বাংলাদেশে তাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আপনাদের মধ্যে কেউ যদি বিদেশে এসে থাকেন তাহলে বিদেশে দেখবেন মহিলা এবং পুরুষ সমান অধিকার ভোগ করে, সমান।